নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। দাঁড়াও একটু পিছিয়ে বসি। হ্যাঁ, তো আমি তো অনেক দিন বাদেই আসলাম সেটা প্রতি ভিডিওতে দেরি করে করে এসে তোমাদেরকে তাই বলতে হয়। তো তোমরা সবাই কেমন আছো? আমি আছি, চলে যাচ্ছে কোনো রকম। তো একটু প্রবলেমে আছি। মাস দুয়েকের মধ্যে হয়তো আমাদের এখান থেকে শিফটিং হয়ে যাবে, তখন আমি কন্ট্রোভার্সিটা রোজ রোজই হয়তো করতে পারবো। তো এখন একটু চাপে আছি। তো বন্ধুরা, থাক ওগুলো কথা। তো এখন বলার কথা যে এটাই আর কি, যে অনেক কিছুই হচ্ছে, তোমরা ঠিক দেখতে পাচ্ছ, সবই বুঝতে পারছো। বুঝতে পারছো তোমরা না? হ্যাঁ, তো আমরা যখন তোমাদের সামনে কিছু বলি আর কি বসে, তখন আমাদের মনে হয় আমরা সমস্ত কিছু জানি আর তোমরা বোকা। সেটা তো একদমই ভুল আমাদের ধারণা। তো বলতে বসলে এটাই মনে হয় যে আমি সব জানতা, আর যারা শুনছে তারা একদমই বোকা। কিন্তু সেটা যে কতখানি আমাদের জন্য ভুল, আর কত যে এটা একটা হাস্যকর ব্যাপার আর কি, সেটা একমাত্র তোমরাই বলতে পারবে আর কি। তো যাই হোক, অনেক কিছুই তোমরা দেখছো, কেউ হয়তো কমেন্টসের মাধ্যমে বলছো, কেউ হয়তো তোমার কি বলে চুপচাপ দেখে যাচ্ছ। ভালো লাগলে দেখছো, না ভালো লাগলে দেখছো না। কেউ কেউ নিজের মতন করে বানিয়ে বানিয়ে বলছে, টাইটেলে লিখছে। হ্যাঁ, মানে তথ্য প্রমাণ সমস্ত কিছু ভবিষ্যৎবাণী। তো ভিডিওতে যা দেখাচ্ছে তার উপর দিয়ে ভবিষ্যৎবাণী হয়ে যাচ্ছে। তো সবই তোমরা বোঝো, সবই তোমরা জানো। তো আজকের মুদ্রা আমি যে পয়েন্টটা নিয়ে অনেক রাতে আমি আসছি, তো ভিডিওটাও মোটামুটি হয়তো 12:30 তো হবেই পোস্ট করতে। যাই হোক বন্ধুরা, তো আমি মানে এতদিন বাদে আসার কারণ, যে মানে একটা জিনিস, একটা না এরকম অনেক কয়েকটাই জিনিস আছে যেটা আমার মধ্যে প্রচণ্ড খটখটানি লাগলো আর কি। তো সেই লাগাটা নিয়েই আর কি তোমাদের সামনে আসলাম। তো খটখটানি বলতে ব্যাপারটা হচ্ছে যে, শুধু আজকে সুতপা না, এরকম আরও এক আধজনের মানে ভিডিওর কথাই আমি বলবো আর কি। তো যে মেয়েটাকে নিয়ে আর কি আজকে এই যে সবার মধ্যে একটা দ্বন্দ্ব, একটা ক্রাশ চলছে আর কি। আমি জানি না বন্ধুরা কতটা আমি আমার মনের ভাষাটা ঠিক তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারছি। তো আমি কি প্রেজেন্ট করতে চাচ্ছি সেটা অবশ্যই তোমরা বুঝতে পারবে আর কি। তো আমি একবারও সেই মেয়েটার কিন্তু সাপোর্ট কাটছি না, যেটা হচ্ছে টিনা। ভারী থেকে ভারী, চরম থেকে চরম অন্যায় করেছে, অবশ্যই করেছে। কিন্তু বন্ধুরা, আমার কথাটা এখানে, চরম থেকে চরম অন্যায় করার পরে যে অন্যায়টা সত্যি আমাদের কাছে কিংবা ঈশ্বরের কাছেও মাপযোগ্য হয়নি বলে তার ভিডিওতে এখন আমি ইদানিং আর কি, তো এখন তো ভিডিও কমেই দিয়েছে বন্ধুরা, কিন্তু তার মধ্যেও যতটুকু দেখতে পাচ্ছি, হ্যাঁ, মানে সেটাকে আমি কি বলবো, জাস্ট মানে সেটা বলাটা আর কি খুব কষ্টকর ব্যাপার আমার কাছে অন্তত। যে একটাই জিনিস বন্ধুরা, আজকে টিনা কেন, আমরা প্রতিটি মানুষই, হ্যাঁ ও একরকম করেছে, আমরা আরেক রকম করলে ভুলের শাস্তি বোধহয় সবাইকেই পেতে হয়। আজকে হয়তো না, ভুলের শাস্তি পেতেই হবে। কেউ হয়তো তিনার মতন চলে যায়, কেউ হয়তো নিজের জায়গায় দাঁড়িয়ে। তো আমরা সবাই বলি যে লড়াই করি, লড়াই লড়াই লড়াই, কিন্তু ভুলের পরে লড়াই করার ক্ষমতাটাও, অন্তত পেছনে যদি সেরকম শক্তিশালী লোক না থাকে, তাহলে হয়তো সেই লড়াইটাও আমরা সেভাবে সাকসেস হতে পারি না। তো এখন তোমরা যারা মানে কমেন্টস করেছিলে তো টিনাকে, যে নিজের পায়ে দাঁড়াও, নিজে লড়ো, নিজে করো, এটা কিন্তু ততটা সহজ না যদি তোমার বাবা মা সেরকম পিওর না থাকে, ফ্যামিলি পিওর না থাকে। তো প্রসঙ্গটা আমার এটা নিয়ে একটু শুরু করলাম। শুরুটা এখান থেকেই। আজকে তাদের আমি নামই ধরছি, কেননা বন্ধুরা আমি জানি যে আমার চ্যানেল উড়ে গেলেও আমার দুঃখ নেই, কেননা এটাতে সেরকম মানে আমি দেই না বলেই হয়তো হয় না, হয়তো না, হয়ই না। তো উড়ে গেলেও ব্যাপার না কিছু, উড়ে যাক, সত্যি তো সত্যি, সাপোর্টের কিছু ব্যাপারই নেই এইখানে।
যে যেদিকে ট্রেন্ডিং চলছে তার পিছনে পিছনে আমাকেও দৌড়াতে হবে, সেরকম কিছু ব্যাপার না। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমত আমি সুতপাকে দিয়ে শুরু করি। তো আজকে সুতপা দেখেছে যে নিজে রাইটার হয়ে, নিজে অভিনয় করে, নিজে ডিরেক্টর হয়ে, নিজে প্রডিউসার হয়ে, প্রডিউস মানে যে অর্থ লাগায়, তো ওর বিজনেসটা যেটা ব্লগ হয়েছে সেটা অবশ্যই এখানের প্রডিউসারের ক্ষেত্রে এটাই, প্রডিউস মানে তৈরি করা। তো যাই হোক, এই প্রডিউস আরের যে ভূমিকাটা সেটা কি, সেটা হচ্ছে তোমার ফ্ল্যাট নিল, সেখানে ইনভেস্ট করতে হয়েছে, তারপরে হচ্ছে তোমার যাতায়াত, যেটাই যাই পরিকল্পনা করতে হয়েছে, ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করেছে। তো সেখানে যেই টিনাকে নিয়ে দীর্ঘ বছর, দেড়েকের উপরে তো হবেই হয়তো, যে আন্দোলন সুতপা করেছিল, হ্যাঁ, তো এমন অনেকেই আছে যারা, কয়েকজন আছে যারা আন্দোলন করেছিল যে একটা মেয়ে, এমনও আন্দোলন সুতপা করেছে যে একদিন টিনা হয়তো লাইভে এসেছিল, হয়তো না লাইভেই এসেছিল, কেন আমার কথাগুলো মানে কংক্রিট, মানে একটু ভুল ভুল ভাবছি নাকি একদমই ঠিক এটা, যে লাইভে এসেছিল, তখন বাচ্চাটার প্রসঙ্গে কথা হচ্ছিল যে বাচ্চাটাকে স্কুলে ভর্তি করার কথা আর কি, তাও বলছিল ওর বাড়ির সামনে, তোমাদের যদি মনে থাকে। তো তখন সুতপা বলেছিল যে একদমই বাড়ির কাউকে এটা বলবি না। তো একদিন টিনার যে মানে সেকেন্ড হাজবেন্ড যে ছিল, আমি এত বাজে ভাষায় কথা বলতে পারবো না বন্ধুরা, যেটা ভাষা হয়ে যাবে সেটা হয়েই যাবে। আমার ঠাকুমা বলতো খেতে খেতে পেট বাড়ে, বলতে বলতে মুখ বাড়ে। তো যাই হোক, যে সেকেন্ড হাজবেন্ড ছিল আর কি, সেও তার একটা লাইভে বাইরে দেখলাম সুতোপাদি করলো। তো যাই হোক, মিল নিশ্চয়ই ছিল, না হলে করতো না এই জিনিসটা। কিন্তু কথা হচ্ছে এটা বন্ধুরা, যে তোমার আজকের যে টিনার যে পরিস্থিতি, আমরা 6 মিনিটের ব্লগ দেখি আর 12 মিনিটের ব্লগ দেখি, তাতে কিন্তু আমরা পরিষ্কার সবাই বুঝতে পারছি যে মানে একটা ভয়ানক জীবনযাত্রা। তোমাদের আগেই বলেছি যে ভুলের মাসুল সবাইকেই দিতে হয়, কাউকে অতিরিক্ত খারাপ করার জন্য তাকে দিতে হচ্ছে, কাউকে একটু কম করার জন্য কম দিতে হচ্ছে, দিতে সবাইকেই হবে। কিন্তু বন্ধুরা, আমার প্রশ্ন হচ্ছে, সেই সময়গুলা যেভাবে প্রোটেক্ট হয়েছিল, তো আজকের দিনে কেন সেরকম করে আর হচ্ছে না সেই প্রোটেক্টটা আর কি। তো এখনও অনেক কিছুই টিনার মধ্যে ভুলভাল ডিসিশান আছে, যেটা হয়তো এরকম কন্ট্রোভার্সি করলে, হ্যাঁ, যেটা সুতোপাড়া কিংবা আরও অনেকে, হ্যাঁ, তার চোখের হয়তো ধুলোটা কেটে যেত, যে মানে না, এ রাস্তায় যাব না। প্রথম দিনের আমি আজ থেকে বোধহয় 2 দিন আগের একটা ব্লগ দেখেছিলাম, যেটা জামাইবাবুর সাথে বেড়াতে গেছিল। তো তোমাদের সবার কি মনে হচ্ছে যে ওটা ঠিক লেগেছে জিনিসটা? এটা আরেকটা সেকেন্ড ধাপের ভুল মনে হচ্ছে। বিয়ে করে নিবে সেটা আমি একদমই বলিনি যে বিয়ে করে নিলেই ভুল আর বিয়ে না করে নিলে ভুল না। তো অনেক ধরনেরই থাকে। তো আমাদের সমাজ, প্রত্যেকটি ভারতবর্ষের প্রত্যেক জায়গায় বিবাহিত মেয়েদের সেভাবে কেউই গ্রহণ করে না, তারা যায় ভালোবাসার টানে, কিন্তু সেখান থেকে তারা ধাক্কা খেয়েই আসে। হ্যাঁ, স্বামীর সংসার সেটাও কিন্তু ঠিক না। যাই হোক, মেয়েদের সর্বদিকেই জ্বালাতন। তো আজকে নিজেকে নিয়ে সুতপা এতই ব্যস্ত হয়ে গেল যে এখন টিনার কি হচ্ছে সেটা দেখবার মতন সময়ও নেই। সেটাই ও ভেবেছে যে আমি লিখব, আমি ডিরেক্টর হব, আমি প্রডিউসার হব, আমি অভিনেত্রী হব, অ্যাক্ট্রেস হব। তো সেইভাবেই চলছে বন্ধুরা। তো ভালো কথা, চালাচ্ছে, ঠিকই আছে। এবার সেকেন্ডতম প্রশ্ন, আজকে আমি সীমার একটা লাইভ দেখলাম, তো খুব বেশি আমি দেখিনি, তো অতটুকু দেখলেই বোঝা যায়, কেননা তোমাদের সাথে তো আমি ঘন্টার পর ঘন্টা বসতে পারবো না, কিংবা তোমাদেরও এত অধৈর্যর ব্যাপার যে এতখানি বসা সম্ভবও না, দেখাও সম্ভব না। মোবাইলে একটু দেখার পরেই মনে হয় একটু দেখি। যাই হোক, যেটা কথা, যে দেখলাম তাতে সন্দীপ ওনাকে কি বলেছে
এবার উনিও বলছে। তো এরকম সব কন্ট্রোভার্সির কিছু সীমার উপরে অ্যাটাক হচ্ছে, সীমাও কারোর উপরে অ্যাটাক করছে। আচ্ছা, এই যে সব কন্ট্রোভার্সিদের এই যে অ্যাটাকের যে ব্যাপারটা চলছে আর কি, কিংবা সন্দীপ অ্যাটাক করছে, সীমা অ্যাটাক করছে, বিভিন্ন মানুষই বিভিন্নভাবে সবাই সবার মধ্যে একটা যুদ্ধ লড়াই শুরু হয়ে গেছে। এটার উৎসস্থলটা কোথার থেকে উঠে আসছিল বন্ধুরা? শুনি প্রীতম, রিমি এতখানিও কি ট্রেন্ডিং ছিল? ট্রেন্ডিংটা? ট্রেন্ডিং যদি থাকতোই তাহলে কি সীমাকে সন্দীপের বাড়িতে যেতে হতো গায়ে পড়ে? কিংবা সুতোপার অপোজিট সাইড একটা নিয়ে সমস্ত ঘটনা না জেনে, হ্যাঁ, কি হয়েছিল আমিও জানি না, আমার মনে হয় তোমরাও জানো না। টিনা একদিন একটু যা বলেছে সেটা সত্যি বলেছে না মিথ্যা বলেছে, সন্দীপ যেটা বলেছে সত্যি বলেছে না মিথ্যা বলেছে, সেভাবেই মানুষ কাটছাট করে নিয়ে দেখছে আর কি। তো মেন মুদ্রা পয়েন্টটা হলো যে এর উৎসস্থলটা কোথার থেকে হয়েছিল, কে ছিল? আজকে এত ঝগড়া, আজকে সন্দীপও বলছে, সীমা জানোয়ার বলছে, কান্নাকাটি করছে, সবাই আর সবাই যা যা হচ্ছে, যা যা, এটার উৎসস্থলটা ছিল কিন্তু টিনাই। আজকে সমাজের কারোরই বোধ হয় টিনার ভুলের মানে ক্ষমাটার দেখার বোধ হয় কারোরই বোধ হয় আর সময় নেই। সুতোপার তো একদমই নেই। নিজেকে কত মানুষকে ম্যানিপুলেট কত করা যায়, কত ন্যারেটিভ করা যায়, হ্যাঁ, এই চিন্তাটাতেই বন্ধুরা কত সাংঘাতিক ব্যস্ত। আর সীমা এবার আমাদের সবার সামনে আসছে যে ভাইয়ে বোনে মিলে ঝগড়া হচ্ছে। আচ্ছা বন্ধুরা, আমার কাছে একটা প্রশ্ন, যে আমার যে সমস্ত ভিডিও একটু মনে দাগ কাটে, আমার মনে হয় যে বন্ধুরা সমাজে যদি আমি 5টা মানুষকেও আমার এই বক্তব্যটা আমি ভিডিওর মাধ্যমে মনের ভিতরে না কাজের মধ্যে দিয়েও চলতে থাকে, যে আমি যদি জানাতে পারি আর কি, তাহলে না আমার খুব ভালো লাগবে। সত্যি বললাম, দাঁড়াতে সবারই ভালো লাগে। আমি মেয়ে মানুষ, আমি এই বয়সে এসে যদি একটু কিছু ইনকাম করতে পারি, কারোর হাতটা পাতার আমার দরকার নেই, সেটা সবাই ভেবে আসে, সেটা আমিও ভেবে আসছি। কিন্তু যদি না হয় তাতেও পাগল হয়ে যাওয়ারও কিছু হয়নি, হ্যাঁ, কেননা ভগবান যতটুকু আমাদের 4 আঙ্গুলে লিখেছে ততটুকুই হবে। তো সেই বলে মানে এই সমস্ত নোংরামির পথ, নিজে টাইটেল বের করা, তোমাদের আরেকদিনও আমি বলেছি যে ঘরে বসে বসে কী করে আমরা জানতে পারবো এই মানুষগুলো কী করছে, নিজের স্বামীরটাই আমরা জানতে পারি না, ছেলেপেলেরটাই জানতে পারি না। কেউ যদি মানে লুকিয়ে ফেলে, একমাত্র ভিডিওর মাধ্যম দিয়েই আমরা জানতে পারি। এরপরে বিভিন্ন সেখানে রং চড়াচ্ছে। তো যাই হোক, তো আমি জানি না বন্ধুরা যে আমার একা বলাতে হয়তো কিছু হবেই না। সবাই সবার অর্থের পেছনের দিকেই ছুটে যাচ্ছে। সবাই বলছে আমি ভালো, আমি ঠিক, আমি এই প্রমাণ আনতে পারছি, আমি ওই প্রমাণ আনতে পারছি। তো খুব খারাপ লাগছে এই জিনিসটা দেখে। কিন্তু তোমরা একবারও বলো, যে কাণ্ড হচ্ছে আর কি, সেই কাণ্ডতে টিনার ভিডিও যখন 6 মিনিট হয়, তো কিছু এখনও অবধি, পরবর্তীতেও কী করবে সেটা আলাদা কথা, যে এই যে সবাই মিলে একটা দলাদলি হচ্ছে আর কি, দলাদলিটার উৎসস্থলটা কিন্তু ওই আর কি। তো সেখানে সেই উৎসস্থলটাতে যেভাবে মানে সবাই মিলে আর কি বলেছিল, আমার মনে হয় তোমাদের সবারই বোধহয় মনে আছে সেই সমস্ত, না? আর আজ যে সমস্ত হচ্ছে সেগুলোও চোখে দেখছো। তাহলে ভুল আমাদের মতন কি সাধারণ মানুষই? ওরা সবাই ঠিক ছিল, সবাই ঠিক ছিল। সেদিনও আমি বলেছিলাম যে সবাই ওরা হয়তো ঠিক,
এই মানুষটার জন্য হয়তো বা আর কেউ নেই। হ্যাঁ, তো আমার মনে হয় বন্ধুরা এটাই যে ভুল যে করছে তার শাস্তি কিন্তু এভাবেই সামনে আসছে কিন্তু গায়ের জোয়ারিতে একটা কথা বলেই জিতে যাচ্ছে, পরকীয়া করেছে, বাচ্চা নেয়নি। এই জায়গাটায় আমার একটা কথা। তো তোমরা বলতে পারো যে আপনি কি এটাকে সাপোর্ট করছেন? একদমই সাপোর্ট করছি না। স্বামী সে আগের দিনের সাবিত্রীর ব্যাপারটা নেই, অ্যাডজাস্ট না হলে অবশ্যই ছেড়ে দেওয়াটা ঠিক। মারামারি কাটাকাটি অশুভতামি করার থেকে বাচ্চাটার ব্যাপারটা যেটা, সেটা আমার যেটা সাইকোলজিতে বলে, তো অনেক কিছুই তো ভিডিও কল টল হয়েছে, যা হয়েছে আর কি। তো তার বাবাও বাচ্চাটাকে দেবে না। আর এ সমস্ত জিনিস যখন খোলাসা হবে, পরের দিন যখন দুদিন বাদে যখন ও তো ভিডিওটা অনেক দেরিতেই আমাদের দিয়েছে মানে যখন মানুষ জানতে যাচ্ছে যে একজনের কথা শোনার থেকে আমরা দুজনেরটাই শুনি, যে ফট করে একটা আচানক এই ভিডিও যখন চলে আসলো, আমরা তো সবাই হতভম্ব না, যে এটা এমন কি। আজকে সীমার ভিডিওতে বলল সীমা যে ওদেরকে দেখতো না, কিন্তু আমার মনে হয় প্রচুর মানুষই আমরা দেখতাম, আমরা জানি শুরুর থেকে, সেই পুকুরে ছোট ছোট বাটা মাছ থেকে শুরু করে আমরা প্রচুর দেখেছি। তো দেখার পরে তো যখন পেছনে এত মানে নোংরামি করেছে আর কি ওই ছেলের সাথে, তখন সেখানে আর অন্ধও হয়ে গেছিল যে বাচ্চাটাকে আর চোখেই দেখতে পাইনি। সেই বলে কিন্তু শাস্তি কম হচ্ছে না। সেই টিনার ভিডিও আর কোথায়, কিন্তু আমার কথা সেখানে না। সবাই তো ভালো ছিল, তাহলে সবার রূপ কেন এইভাবে বেরিয়ে এলো? যে সুতপা, হাজার হাজার মানুষ তাকে ভালোবাসে, তার গান, তারা সবাই অন্তর থেকে হাত দিয়ে কমেন্টস করে, যথেষ্টই সবাই কমেন্টস করে। সবাই বুকে হাত দিয়ে একবার অন্তর থেকে নিজের অন্তরাত্মাকে বলতে পারবে বন্ধুরা যে আমরা আগের মতনই ভালোবাসি? অবশ্যই পারবে না। তাহলে সবাই সবার বিশ্বাস নিয়ে এখানে খেলেছে। তো একটা কথা বলি, এই যে এখন সবার এরকম পরিণতি হয়েছে, ইভেন আরেকটা কথাও বলি, যে যখন টিনার, আমি কিন্তু কাউকে ভালো বলছি না, আমি কি বলছি যে সময় যখন মানুষের আসে তখন অনেকে উচিত কথাটা বলে দেয়, আর অনেকে হচ্ছে উচিত কথাটা বলতে পারে না। এই যে টিনার দাদাকে, টিনার মাকে কম তো বলেনি, বলেছে, কিন্তু আজকে যখন সুতোপার এই দিনগুলা, তারা কি বলছে? মনে হচ্ছে বলছে তোমাদের? তো তদ্রূপ আমি টিনার ক্ষেত্রেও একটা কথা বলবো। আজকের ভিডিওটা না ঠিক আমার মানে চিৎকার করে বলার মতন কিছু হয়নি। তো বন্ধুরা ভিডিওটা একটু কাটতে হলো, যাই হোক আর বড় করব না। তো একটা কথাই বলতে চাই যে ও কি বলে আনন্দ করছে, সবচেয়ে আনন্দের দিনটা কিন্তু ওরই আর কি, বিভিন্নভাবে বিভিন্ন রকম। এই তো মাসখানেক আগেও, না 1.5 মাস আগেও বিয়ের ছবিগুলো, যে বিয়ে করেছিল যে আর কি, সমাজের একটা মেয়েকে একটা ভুলের কতখানি শাস্তির মাসুল দিতে হচ্ছে, তা মানে ভালো মাসুলটা দিতে হচ্ছে। এবার কারা মাসুল দিচ্ছে? এই যে এরা সবাই মিলে মানে তিলকে তাল বানিয়ে দিয়ে আজকে এই মেয়েটার এই পরিণতি হলো, গ্রহণযোগ্যই হলো না। আর ওরা সবাই গ্রহণযোগ্য হলো, বাচ্চাকে সামলে রেখেছে। আচ্ছা, যারা যারা এরকম করছে সবাই মিলে আর কি, তাদের ছেলে মেয়ে নেই? তথ্য প্রমাণ নিয়ে যে যত সব বসে পড়ছে দিনে 2টো 3টে, তাদের যাদের বাচ্চা নেই তাদের মা বাবা নেই। তো যাই হোক, ঘরের লোক নেই পরিবারের, যে মিথ্যেগুলা বলে বলে সবার সাথে বড় বড় চোখ, আমাদের তো ঠকাচ্ছি, ঠিক আছে, ইউটিউব বিজনেস, ইউটিউবের এখানে কোনো বন্ধুরা, এখানে কোনো মনের ব্যাপার নেই, এটা বিজনেসের জায়গা।
তাই বিজনেস আমি করতেও পারলাম না, বিজনেস আমার দ্বারা হলোও না। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আগেও বলেছি যে আমি একটু অসুবিধাতে আছি। আমার সুযোগ সুবিধা হলে আমি অবশ্যই আসব। এসে কোনো সাইডের তোমরা ভেবো না যে আমি টিনাকে পক্ষপাতী করছি, করিনি। কিন্তু সমাজে একটা মানুষের বাঁচার, একটা মেয়ে মানুষের অধিকার ছিল। সবাই মিলে বাংলাদেশি ছেলেটার সাথে সাপোর্ট করে, তো সাপোর্ট করে তারা নিজেরাই আজকে এই পরিণতি। তো সেটাই কথা, বেশি আমি বলতে পারছি না, তবু অনেকখানি হয়ে গেল। এরাই ছিল সেই মানুষগুলো যারা ভালো ছিল। একটা মেয়ের পরিণাম, হ্যাঁ বলতে পারো সবাই জড়িত ছিল, সে নিজেও প্রচুর পরিমাণে ছিল এর সঙ্গে, কিন্তু সমাজও কোনো অংশে কম ছিল না। সমাজ, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, যাকে ভালোবেসেছিল ভুল করে, সে নিজে, অপরাধ হয়তো একটাই ছিল, বাচ্চাটাকে নেয়নি। তা ভুলের শাস্তি, ভুলের মাসুল সবাইকেই পেতে হবে। তো আমি একটা কথা আবারও বলবো, সমাজে মেয়েদেরকে বাঁচতে দেওয়াটা, ভুলকে সময় হলে সবারই চোখ দিয়ে সেই পর্দা সরে যায় যে আমি ভুল করেছি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো, দেখতে পাচ্ছ, এটাই বলার ছিল। দেখি কালকে আবার আসি নাকি। তো আমি বুঝতে পারি না ভিডিও ভালো লাগে নাকি, লাইকও করো না, লেখোও না। যাই হোক, আসছি। সবাই ভালো থাকে, সুস্থ থাকো, টাটা, শুভ।